ইহসানের আচরণ ইবাদতের মধ্যে হওয়া চাই। তাহলে একজনের ভালোবাসা পাওয়া যাবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ইবাদত, ইহসান ফিল ইবাদা থাকার দরকার আছে না নাই? দরকার আছে। ইহসান ফিল ইবাদা, আমি আল্লাহকে দেখছি, এটা না হয় তাহলে আল্লাহ আমাকে দেখছেন, যেন এতটুকু অন্তত পক্ষে হয়। এর চেয়ে নিচে যেন নেমে না আসে আমার ইবাদত। যে নামাজে দাঁড়ালাম, আর কোনো খোঁজখবর নাই কোথায় মসজিদে আসি না দোকানে আসি, কোনো খোঁজখবর নেই মসজিদে আসি না চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, আমার মন চলে গেছে ওখানে, আমার মন চলে গিয়েছে ফেসবুকের পাতায়, আমার মন চলে গিয়েছে বন্ধুদের আড্ডায়। না না, এমন যেতে না হয়। ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল ইবাদা। সমাজের মধ্যে ইহসানের আচরণ হওয়ার দরকার আছে না নাই? সামাজিক কর্মকাণ্ডে, বন্ধুদের সঙ্গে আচরণে ইহসানের দরকার আছে। আমার আচরণের মধ্যে যেন অনুগ্রহের পরশ থাকে। ইসলাম শুধুমাত্র একজন সঙ্গীর অধিকার নির্দিষ্ট করে দেন নাই, ইসলাম শুধুমাত্রই কেবল মানব অধিকারকে নিশ্চিত করে দেন নাই, বরং ইসলাম পশুর অধিকারকে কতটা গুরুত্বের সঙ্গে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে অবধারিত করে দিয়েছেন, অনুগ্রহের পরশকে অবধারিত করে দিয়েছেন, আলা কুল্লি শাই, সব কিছুর উপরে। এই যে একটা ভূমিকা দিলেন হাদিসের মধ্যে, যে সব কিছুর উপরে কিসের আচরণ থাকতে হবে? আওয়াজ করে বলি, ইহসানের পরশ থাকতে হবে। এরপরে হাদিসের ডিসক্রিপশন আসছে, ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলা, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, তো আমি আমার শত্রুকে আঘাত করব, আঘাত করতে গিয়েও যেন ইহসানের পরশ থাকে। রাষ্ট্রীয় আইনে এক আসামির ডেথ পেনাল্টি হয়ে গিয়েছে, তার মৃত্যুদণ্ড, আমি তাকে চাইলেই কি কুপিয়ে হত্যা করতে পারবো? আমি তার হাত কাটতে পারবো? তার কান কাটতে পারবো? তার পা কাটতে পারবো? যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রেও ইহসানের আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। না, তার অধিকার আছে এখানে, এখনই তার গর্দান থেকে তার শিরটা পড়ে যাবে, এখনই পড়ে যাবে, কিন্তু এক্ষেত্রেও ছুরিটাকে তাকে জেরা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে, খুব ভালো করে ধার করে নেওয়া, যাতে তার এই মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রেও তার অধিকার লঙ্ঘিত না হয়। আল্লাহু আকবার কাবীরা। ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা। কুরবানির পশুকে জবাই করতে যাই, আমাদের ভুলটা তো প্রায় হয়ে থাকে। পশুকে শুইয়ে বেঁধে রেঁধে এরপরে কার কার নামে কুরবানি, ছুটিটা ধান নাই, রশিটা কোথায়, আর কে কে আসবে, ধরার লোক নাই, কি হয় কি হয় না, কি বলেন, হয় কি হয় না? কিন্তু রাসূল কি বলছেন, ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা, যখন জবাই করবে এই জবাইয়ের ক্ষেত্রেও ইহসানের আচরণ করবে। আমি এখনই ছুরি চালাবো, এখনই পিঙ্কি দিয়ে রক্ত বের হবে, রাসূল বলেন যে না, তাকে তো জবাই করবে ঠিক, কিন্তু জবাইয়ের ক্ষেত্রেও ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম সুফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, তোমাদের কেউ যেন জবাইয়ের ক্ষেত্রে তার ছুরিকে খুব ভালো করে ধার দিয়ে নেয়, এবং যে পশুটাকে জবাই করবে সেটাকে যেন একটু আরাম দেয় জবাইয়ের ক্ষেত্রেও। রাসূল আরও স্পষ্ট করেছেন যে তোমাদের কেউ যেন একটা পশুকে একবার জবাই করতে গিয়ে 3-4 বার জবাই করার কষ্ট না দেয়। ছুরিতে ধার নেই, বারবার চালাচ্ছেন, কাটছে না, পশু কষ্ট পাচ্ছে, জান বের হচ্ছে না, কতবার সেই মৃত্যুর কষ্ট পাইতেছে। এই জন্য মুআমালাতের ক্ষেত্রে, স্বামী আর স্ত্রীর মধ্যে আচরণের ক্ষেত্রে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? সহকর্মীদের সঙ্গে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? আপনার দোকানের কর্মচারীর সঙ্গে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? সেও তো মানুষ। আল্লাহ আপনাকে বানিয়েছেন কর্মকর্তা, তাকে বানিয়েছেন কর্মচারী, কিন্তু সেখানেও আপনি কর্মকর্তা হয়ে কর্মচারীর প্রতি ইহসানের আচরণ দেখানোর দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাদের প্রথম গুণ কি? আল মুহসিনুন। বলি সবাই, আল মুহসিনুন। তাদের ইবাদতের ক্ষেত্রে ইহসানের পরশ থাকবে, সামাজিক আচার আচরণ এবং চলাফেরার ক্ষেত্রে
এমনকি ইভেন পশুর সঙ্গে যখন সে একটা পশুকে জবাই করবে তখনও তার মধ্যে কিসের পরশ থাকবে? ইহসানের পরশ থাকবে। দ্বিতীয় গুণ আত-তাওয়াবুন, সকলে বলি আত-তাওয়াবুন, তওবাকারী যারা, তওবা মানে ফিরে আসা, টু ব্যাক টু ইউর লর্ড, তোমার প্রভুর দিকে ফিরে আসো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, প্রভুর দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বড্ড পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পছন্দ ব্যক্তিত্ব। তওবা কিসের নাম? ফিরে আসা বলতে কি বোঝায়? কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় ব্যক্তি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, 544 হিজরি সনে ইন্তেকাল করেছেন। কাজী আয়াজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন তার কিতাবের মধ্যে যে 3 জিনিসের নাম তওবা। কয় জিনিসের নাম? কয় জিনিস? 3 জিনিস। একটা হচ্ছে আন-নাদাম আলা মা ফাআলা ফিল মাযি, অতীতের গুনাহের উপরে লজ্জিত হওয়া। বলেন সবাই, অতীতের গুনাহের উপরে কি হওয়া? অতীতের গুনাহের উপরে লজ্জিত হওয়া। দ্বিতীয় হচ্ছে বর্তমানে ওই কাজটি ছেড়ে দেয়া। দ্বিতীয় কি? বর্তমানে সেই গুনাহের কাজটি ছেড়ে দেয়া। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে গুনাহের কাজ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। 3 নম্বর কি? বলেন 3 নম্বরটা কি? ভবিষ্যতে গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলি সবাই। তাহলে 1 নম্বর কি? অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া। বলি 1 নম্বর কি? 2 নম্বরে কি? বর্তমানে কাজটি ছেড়ে দেয়া। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে করব না এই দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে আত-তাওয়াবুনদের অন্তর্ভুক্ত হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিনদেরকে ডেকে বলছেন, এই মুমিন যারা ঈমান এনেছে, কাফেরদেরকে না কিন্তু। কাদেরকে ডেকে বলছেন? এই মুমিন সম্প্রদায়। গুনাহ হয়ে যেতে পারে, তুমি তো মানুষ, আল ইনসান মিনান নিসিয়ান, মানুষ ভুল করতেই পারে, ভুল হয়ে যেতেই পারে। এখানেই এসে শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান গুনাহ করে দাম্ভিকতা প্রদর্শন করে। শয়তানকে আল্লাহ বলছে সেজদা করো, সে সেজদা করে নাই, অপরাধ করেছে, এখন তওবা করবে না। তাকে বললেন তুমি করলে না কেন? বললো কেন করব, আদম তো হচ্ছে মাটির তৈরি, আমি তো হলাম আগুনের তৈরি, কেন করব আমি তাকে সিজদা? মানুষের মাঝে আর শয়তানের মাঝে পার্থক্য এখানে। মানুষ গুনাহ হয়ে যাবে, গুনাহ করে ফেলবে, কিন্তু তওবা করবে, রুজু করবে একজনের দিকে। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ স্পষ্ট বলছেন সূরা জারিয়াতের মধ্যে ফাফিরু ইলাল্লাহ, যে দৌড়াবা, ফিরে আসবা। কার দিকে ফিরে আসবা? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আমাদের ফজরে প্রায় তেলাওয়াত হয় ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন, যে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে নিজেকে সঁপে দাও। কিসের আগে আগে? যে তোমাদের কাছে আযাব আসার আগে আগে, আযাব তোমাকে পাকড়াও করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাতুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, অতিশয় দয়ালু। তিনি ক্ষমা করার জন্যই তো তিনি আল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যটি হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন ইউল্লাহি লাউ লাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম। এই বনি আদম, এই মুমিন সম্প্রদায়, এই আদম ছেলেরা, আদম সন্তানরা, যদি তোমরা গুনাহের কাজ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? গুনাহ করলে ধ্বংস, না করলে ধ্বংস। গুনাহ যদি না করো কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। ওয়ালা জা আল্লাহু বিকৌমিন,
আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা জাতি সৃষ্টি করবেন, যাদের গুনাহ হয়ে যাবে আবার তওবা করবে, আবার গুনাহ হয়ে যাবে আবার তওবা করবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে তওবা করার দরকার আছে না নাই? কি বলেন? দরকার আছে। গুনাহ হয়ে যাওয়া এটা দোষের কিছু না, গুনাহ হতেই পারে। মানুষ, আল্লাহ ভিতরে নফস দিয়ে রেখেছেন, শয়তান আছে, গুনাহ হয়ে যেতেই পারে। কিন্তু গুনাহ করার পরে কি করতে হবে? তওবা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ৭০ মাররা, আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যদি ৭০ বার করেন, আমাদের কতবার করা দরকার? বলেন দেখি, কতবার করা দরকার? জি, ৭০,০০০ বার। ৭০,০০০ বার। কি বলেন? দরকার আছে না নাই? তো আমরা করি কয়বার? নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা উচিত। প্রত্যেকেই আপনার নিজের সঙ্গে একটু কথা বলে দেখুন, আমি দিনে কতবার ইস্তেগফার করি। আমার নবীজির গুনাহ ছিল কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য, আপনার পেছনেটা মাফ, সামনে যদি হয় সেটাও সাফ, দুইটাই আপনার বাদ দেয়া হলো। গুনাহের খাতাই বাদ আপনার। সেখানে তিনি করতেন কতবার? নবীজি করতেন কতবার? ৭০ বার। আর আমি করি কতবার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবার তৌফিক দান করেন, বলি আমিন। যেন ইস্তেগফারের দ্বারা মানুষের জীবন সুন্দর হয়। ইস্তেগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে আমি গোলাম, এই গোলামি প্রকাশ পায়। আমি একজনের গোলাম, তিনি কে? আল্লাহ তাআলা। আমি তার গোলাম, তার কাছে তো যতটা গোলামি প্রকাশ করতে পারলেই তো আমার দাম বাড়বে। কি বলেন? গোলামি প্রকাশ পাইলেই তো দাম বাড়বে আমার। এই জন্য ইস্তেগফারের গুণ চর্চা করার দরকার আছে না নাই? সকলে বলি আস্তাগফিরুল্লাহ। আবার বলি, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছে যে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ কতটা খুশি হয়, মানে কতটা খুশি হয় তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক লোক, তার উটের পিঠে সব সরঞ্জাম, তার বেঁচে থাকার যত উপকরণ আছে, পানি, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, সব তার উটের পিছনে। সে মরুভূমিতে পথ চলতেছিল। পথ চলতে গিয়ে তখন সে এক পর্যায়ে তার ক্লান্তি এসেছে, সে ঘুমিয়ে পড়েছে, উট থেকে নেমে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে সে ঘুম থেকেও জাগ্রত হয়ে দেখে যে তার উটটা নাই কাছে, আর তার উট কাছে নেই। চিন্তা করেন যে নদীর মধ্যে যদি এমন হয়, তাহলে কি তার বেঁচে থাকার কোনো উপায় আছে? সে সাঁতার কেটে কতটুকু যাবে? তো মরুভূমির জায়গাটা তো এমন যে দূরকে দূর, দৃষ্টি যতটুকু যায়, দৃষ্টি এক সময় গিয়ে তার দিকে রিটার্ন চলে আসে, কোনো কিছু দেখা যায় না। জনমানব শূন্য এক প্রান্তর মরুভূমি, কোনো লোক নেই, বেঁচে থাকার উপকরণ নেই, পানি নেই, গাছ নেই, পালা নেই, কিছুই নেই। ওই মরুভূমিতে ওই লোক শুয়েছিল, আর তার উট পাশে রেখে উটটা চলে গিয়েছে। ঘুম থেকে উঠে সে তো হতাশ, কি করবে? আল্লাহ, এখানেই মরতে হবে আমাকে। সে কিছুক্ষণ দৌড়াইলো, কিন্তু দৌড়ে যাবে কোথায়? কিছুক্ষণ দৌড়ানোর পরে হাত পা ধরে গিয়ে সে নিজে এখন কাত, কোনো কিছুই নেই, বেঁচে থাকার উপকরণ নেই। এখন সে মৃত্যুর প্রহর গুনছে, কখন মরণটা চলে আসবে আর আমি হয়তো মরে যাবো। এখন হয়রান হয়ে সে হয়রান হয়ে সে আবার তার চোখে একটু নিদ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠে দেখে যে তার উটটা পাশে। সে দেখে খুব দ্রুত উটের রশি ধরে ফেলল। এই বান্দাটা কি খুব খুশি না খুব বেজার? বলেন, কি বলেন? সামান্য খুশি না অনেক খুশি? অনেক খুশি। এই লোক তখন খুশির চোটে সে বলে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার রব। উল্টা বলে ফেলছি। কি বলে ফেলছি? বলতে হলো আমি আপনার গোলাম আর আপনি আমার রব। বলে ফেলছে কি? আপনি আমার গোলাম, আপনি গোলাম, আমি রব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লোকটা জীবন সায়ান্নে চলে আসছে, মৃত্যুর অপেক্ষায় আছে, সে কখন মারা যাবে, কখন আজরাইল আসবে, সে হাঁপাচ্ছে, তার পেটে ভাত নেই, পানি নেই, বেঁচে থাকার উপকরণ নেই, সে কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না এবং সে কোনোভাবে মিলাইতে পারতেছে না যে আমি একটু বেঁচে থাকবো। তার সব ছেড়ে সে এখন চলে যাবে পরপারে, তার মরুভূমি তার লাশ পড়ে থাকবে, কিছু হয়তো খেয়ে ফেলবে এসে। এই সময়ে এসে যখন বান্দারা খুশির চোটে এই কথা বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ আপনি গোলাম আমি রব, যখন কোনো বান্দা আমার কাছে তওবা করে, আমার কাছে কাঁদে, রাতের গভীরে উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত বাড়িয়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে আমার কাছে বলে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমি বান্দার তওবার কারণে আমি তার চাইতেও বেশি খুশি হই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা দরকার আছে না নাই, কি বলেন ভাই? তওবা করবো তো ইনশাআল্লাহ। তওবা কয় জিনিসের নাম? সবাই বলি, তওবা কয় জিনিসের নাম? তওবা 3 জিনিসের নাম। একটা হচ্ছে পিছনের খারাপ কর্মকাণ্ডের জন্য লজ্জিত হওয়া, দ্বিতীয় হচ্ছে বর্তমানে কাজটি ছেড়ে দেয়া, তৃতীয় হচ্ছে কি ভবিষ্যতে এই কাজ করব না দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আমরা তাদের 2টি গুণ নিয়ে আজকে আলোচনা করলাম। 1 নম্বর গুণ কি? আল মুহসিনুন, সকলে বলি আল মুহসিনুন, যারা ইহসানের আচরণ করে। দ্বিতীয় গুণ হচ্ছে আত-তাওয়াবুন, যারা তাওবার আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টি গুণের প্রচুর পরিমাণে চর্চা করবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।